শুরুতেই আজকের শিরোনাম। শঙ্খের মতো নিয়ে ফেব্রুয়ারিতেই নতুন বঙ্গ বিজেপি সভাপতির নাম ঘোষণা এগিয়ে কে? মুখ্যমন্ত্রী নিজেই একজন মাফিয়া বিস্ফোরক শুভেন্দু। মাসে বাংলাদেশি সংখ্যালঘুদের উপরে 174 হামলা, ধর্ষিতা 9 হিন্দু নারী, খুন 23 জন। সীমান্তে কাঁটাতার দিতে গিয়ে ধুমধুমার, বিজেপির বাধার মুখে বিএসএফ। এবার ভাতা নয়, দুয়ারে সরকার থেকে মিলল চাকরি, নিয়োগপত্র পেলেন 7 জন। রাজ্য বিজেপি সভাপতির চেয়ার নিয়ে বড় চাল শুভেন্দু। আরজিকর মামলায় এবার সিবিআই অফিসারকেই শোকজ আদালতের। রাজ্যে বাতিল হয়ে যাচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প, জনস্বার্থ মামলায় যা বলল হাইকোর্ট। 11 দিনের মাথায় মহাকুম্ভে ফের বিধ্বংসী আগুন, পরপর পুড়ে খাক 15টি তাঁবু। আমেরিকায় বড় বিপর্যয়, সুর চড়ালেন ট্রাম্প, নিহত 18। লক্ষ্মীর ভান্ডার নিয়ে নয়া সিদ্ধান্ত মমতার, ফেব্রুয়ারি থেকে বদলে যাচ্ছে নিয়ম, করতেই হবে এই কাজ। বিস্তারিত খবরে। সংঘের মতো নিয়ে ফেব্রুয়ারিতেই নতুন বঙ্গ বিজেপি সভাপতির নাম ঘোষণা এগিয়ে কে? কেন্দ্রের বাজেট অধিবেশন শেষ হলেই বাংলার বিজেপি সভাপতির নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারা সম্ভাব্য একাধিক নাম নিয়ে আলোচনা চলছে। তার পাশাপাশি আরএসএস এর সমর্থনের বিষয় রয়েছে। সংঘের মতামত নিয়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঘোষণা হতে পারে বঙ্গ বিজেপির অধিনায়কের নাম। সংঘের তরফেও একাধিক নাম সুপারিশ করা হয়েছে দিল্লিতে। এদিকে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে একমাত্র যোগ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমে এভাবেই ফের শুভেন্দুকে দলের রাজ্য সভাপতি করার পক্ষে সওয়াল করেছেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়। সংবাদ মাধ্যমে তথাগত বাবু বলেন, আমার ব্যক্তিগত মত হচ্ছে এই পদটা রাজ্য সভাপতি অধিকার করার একমাত্র মানুষ হচ্ছেন শুভেন্দু অধিকারী। এই পদটা শুভেন্দু পেলে তার যে কোনো স্বার্থ নেই, সেটাও স্পষ্ট করে দিয়েছেন প্রাক্তন রাজ্যপাল। তার কথায়, শুভেন্দু এই পদটা পেলে তাতে কি আমার কোনো লাভ হবে? আমার দুটো পয়সা আসবে? আমাকে বিজেপি কোনো পদ দেবে? আমাকে বিজেপি রাজ্যসভায় পাঠাবে? আবার রাজ্যপাল বানাবে? কোনোটাই নয়। তার দাবি, দলের জন্য তিনি শুভেন্দুকে এই পদে আনার চেষ্টা সমর্থন করছেন। এতে দল উপকৃত হবে, বাকিটা কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার। উল্লেখ্য, তথাগত রায় বেশ কিছুদিন ধরে বঙ্গ বিজেপি সভাপতি পদে শুভেন্দুকে বসানোর জন্য সওয়াল করে আসছেন। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাওয়ায় সভাপতি পদে বদল আসন্ন। এই মুহূর্তে বঙ্গ বিজেপি সভাপতি হওয়ার সম্ভাব্য তালিকায় অবশ্য একাধিক জনের নাম শোনা যাচ্ছে। সেখানে শুভেন্দুর পাশাপাশি দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, জ্যোতির্ময় সিং মাহাতো, অগ্নিমিত্রা পাল, রথিন ঘোষ সহ একাধিক জনের নাম শোনা যাচ্ছে। আবার রাজ্য সভাপতি হওয়ার সম্ভাব্য নামের তালিকায় লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামও দলের মধ্যে শোনা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের মধ্যে বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা হয়ে যাওয়ার কথা রয়েছে। কারণ বছর ঘুরলেই 26-এর বিধানসভা নির্বাচন। নতুন রাজ্য সভাপতি পদে কাউকে আনা হলে অন্তত 1 বছর তাকে দিতেই হবে সংগঠনকে, রাজ্যের দলের সংগঠনকে গোছানোর জন্য। কারণ বুথ স্তর থেকে দলের সাংগঠনিক অবস্থা খুবই খারাপ। জেলায় জেলায় নেতা কর্মীর অভাব। সেরকম কোনো আন্দোলনের ধারাবাহিকতা নেই। বঙ্গ বিজেপির অনেকটাই ছন্নছাড়া অবস্থা। মুখ্যমন্ত্রী নিজেই একজন মাফিয়া বিস্ফোরক শুভেন্দু। দিল্লি সফর শেষে রাজ্যে ফিরলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শুভেন্দুর। মমতাকে মাফিয়া বললেন শুভেন্দু অধিকারী। মাসে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে 174 হামলা, ধর্ষিতা 9 হিন্দু নারী, খুন 23 জন। রাজনৈতিক পালাবদলের রাজাকার মোল্লা মোহাম্মদ ইউনুসের মদতে হিন্দু তথা সংখ্যালঘুদের বদ্ধভূমি হয়ে দাঁড়িয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ। গত 4 মাস 11 দিনে দেশে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে মোট 174টি হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় প্রাণ হারিয়েছেন 23 জন। 5ই আগস্ট সেনা বিদ্রোহের ফলে ক্ষমতা হারাতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। প্রাণ বাঁচাতে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তিনি পালিয়ে দিল্লিতে আশ্রয় নেন। তার 3 দিন বাদে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর পোষ্যবৃত্ত তথা সুপরিচিত রাজাকার মোল্লা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জামাত ইসলামী সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। আর এই অন্তর্বর্তী সরকারের পূর্ণ মদত পেয়ে বাংলাদেশ জুড়ে হিন্দু সহ সংখ্যালঘু নিধনযজ্ঞে ঝাঁপিয়ে পড়ে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কঠোর মৌলবাদী সংগঠনের সদস্যরা। হিন্দুদের বাড়ি ঘর, দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে চলে ব্যাপক লুটপাট। চাকরি থেকে বরখাস্ত করা হয় হিন্দু শিক্ষক, পুলিশ আধিকারিক আমলদের। ভাঙচুর চলে মন্দির, বাড়িতে ঢুকে খুন করা হিন্দু সহ সংখ্যালঘুদের। এমনকি হিন্দু মহিলাদের ধর্ষণ করে খুনের মতো নৃশংস ঘটনাও ঘটে। যদিও হিন্দু সংখ্যালঘু নিধনের মতো মারাত্মক অভিযোগ প্রথম থেকে অস্বীকার করে আসছে মোল্লা মোহাম্মদ ইউনুসের সরকার। গত 21শে আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত ধর্ষণ, গণধর্ষণের ঘটনা ছাড়াও উপাসনালয়ে হামলা,
ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 64টি। ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনা ঘটেছে 15টি। বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা 38টি এবং জোরপূর্বক বাড়িঘর, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের ঘটনা ঘটেছে 25টি। 23 জন প্রাণ হারিয়েছেন, 9 জন ধর্ষণের শিকার হয়েছে। সীমান্তে কাঁটাতার দিতে গিয়ে ধুন্ধুমার। বিজেপির বাধার মুখে বিএসএফ, সীমান্তে ফের বাংলাদেশে উস্কানি, বিএসএফকে বাধা দেওয়ার অভিযোগ। কোচবিহার সীমান্তে কাঁটাতার দিতে বাধা দিচ্ছে বাংলাদেশ। অভিযোগ উঠেছে এমনটাই। অভিযোগ, কাঁটাতার লাগাতে বিএসএফ ও গ্রামবাসীদের বাধা দিয়েছে বিজেপি। বাংলাদেশের নেতাদের লাগাতার যুদ্ধের জিগিরের মদতেই এই রাজ্যে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং জঙ্গি গ্রেপ্তার। এই সমস্ত ঘটনা ঘিরে যখন বাড়ছে উদ্বেগ, তখন সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারিতে কোনো রকম ফাঁক রাখতে চাইছে না বিএসএফ। কোচবিহারের মেখলিগঞ্জে ভারত বাংলাদেশের দীর্ঘ সীমান্তে কাঁটাতারহীন, যার জেরে উদ্বেগে রয়েছেন সেখানকার বাসিন্দারা। তাদের দাবি, কুয়াশা অন্ধকারকে কাজে লাগিয়ে অবাধে চলছে অনুপ্রবেশ, চলছে গরু পাচার, এমনকি জঙ্গি কার্যকলাপের আশঙ্কাতেও ভুগছেন স্থানীয়রা। সীমান্তে বাংলাদেশে লাগাতার উস্কানির মাঝে চলতি মাসে বিএসএফ এর উদ্যোগে মেখলিগঞ্জের বাগডোগরা ফুলকাডাবড়ি সীমান্তে অস্থায়ীভাবে কাঁটাতার লাগানো শুরু করেন গ্রামবাসীরা। তখনই কাজ বন্ধ করতে বলে হম্বিতম্বি শুরু করে বিজেপি। যদিও বিএসএফ এর আধিকারিকরা আসতেই গুটিয়ে যায় বিজেপি। চাপের মুখে কিছু পিছু হটতে বাধ্য হয়। আর এবার ফের সীমান্তে কাঁটাতার দিতে গিয়ে বাধার মুখে পড়ল বিএসএফ ও গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ দুপক্ষের বচসা হয়। 11 দিনের মাথায় মহাকুম্ভে ফের বিধ্বংসী আগুন। পরপর পুড়ে খাক 15টি তাঁবু। একের পর এক বিপর্যয় মহাকুম্ভে। শুরু হয়েছিল আগুন দিয়ে, 19শে জানুয়ারি বিধ্বংসী আগুন ধরেছিল, ব্লাস্ট হয়েছিল সিলিন্ডার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে 29শে জানুয়ারি মঙ্গলবার বড়সড় পদপৃষ্ঠের ঘটনা। সেখানে এখনো পর্যন্ত জানা গিয়েছে মৃত্যু হয়েছে 30 জনের। বৃহস্পতিবার ফের কুম্ভের প্রাঙ্গণে অগ্নিকাণ্ড জানা গিয়েছে। কুম্ভ মেলার সেক্টর 22 এই আগুন লেগেছে। সেখানে 15টি তাঁবু এখনো পর্যন্ত পুড়ে ছাই হয়েছে, যদিও আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। এখনো পর্যন্ত কোনো রকমের হতাহতের খবর নেই। দমকল বাহিনী ইতিমধ্যেই সামাল দিয়েছে। সেক্টর 22 পুড়ে গিয়েছে একের পর এক তাঁবু। সকলকে শান্ত থাকার কথা বলা হয়েছে। এই নিয়ে তৃতীয়বার অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। মহকুমা শাসক তিনি জানিয়েছেন, অনুমতি ছাড়াই বহু তাঁবু তৈরি হয়েছিল। প্রশ্ন এখানে, কিভাবে স্থানীয় প্রশাসনের নজর এড়িয়ে এই সমস্ত বেআইনি তাঁবু তৈরি হলো? রাজ্যে বাতিল হয়ে যাচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প। জনস্বার্থ মামলায় যা বলল হাইকোর্ট। স্বার্থ শুধুমাত্র ভোট ব্যাংক। রাজ্যের অনেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান না। ভোটে মুনাফার জন্য এই প্রকল্প চালু করেছিল রাজ্য। এই অভিযোগ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এদিন প্রধান বিচারপতি টি.এস. শিবাঙ্গনের এজলাসে স্বাস্থ্যসাথী নিয়ে সেই জনস্বার্থ মামলা উঠলে তা খারিজ করে দিয়েছে আদালত। 2021 সালে এই মামলাটি দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সওয়াল করেন চিকিৎসক কুণাল সাহা। অভিযোগ ছিল শুধুমাত্র নির্বাচনী লাভের জন্য রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে পরিবার পিছু স্বাস্থ্য খাতে 5 লক্ষ টাকা বীমার ঘোষণা করে রাজ্য। কিন্তু এই প্রকল্পের সুবিধা রাজ্যের অধিকাংশ মানুষই পান না। রোগীদের হয়রানির শিকার হতে হয়। বেসরকারি হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয় অনেক ক্ষেত্রে। বৃহস্পতিবার বিচারপতি টি.এস. শিবাঙ্গন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। এদিন মামলাটি খারিজ করে হাইকোর্ট জানায়, জনহিতে রাজ্য সরকার যে কোনো প্রকল্প চালু করতে পারে। এই প্রকল্পের রাজ্য সরকারের সিদ্ধান্ত, সরকারের নির্দিষ্ট নীতি মেনে প্রকল্প চালু করেছে। তাই আদালত এতে হস্তক্ষেপ করবে না। দরকার বিধায়ক এবং সাংসদের সঙ্গে কথা বলার পরামর্শ হাইকোর্টের। শুনানিতে মামলাকারীর পক্ষে আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতির মন্তব্য, ধরুন এই প্রকল্প নেই, তখন কি করবেন? এরপর মামলাটি খারিজ করে দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আমেরিকায় বড় বিপর্যয়, সুর চড়ালেন ট্রাম্প। নিহত, মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ। আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী জেট বিমানের সঙ্গে ধাক্কা মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের। রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে ভেঙে পড়েছে বিমানটি। পোটোমাক নদীতে ভেঙে পড়ে বিমানটি। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। এখনো পর্যন্ত 18 জন যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মার্কিন ফেডারাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, রেগান বিমানবন্দরে যাওয়ার পথে পিএসএ এয়ারলাইন্সের একটি জেটের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে মার্কিন সেনার ব্ল্যাক হক হেলিকপ্টারের। মার্কিন সেনাও জানিয়েছে তাদের একটি কপ্টার দুর্ঘটনায় জড়িয়ে। জানা গিয়েছে, কানসাস থেকে জেট বিমানটি আসছিল। ওই বিমানে সর্বাধিক 65 জন যাত্রী বহন করা যায়। তবে দুর্ঘটনাগ্রস্ত বিমানে কতজন যাত্রী ছিলেন তা এখনো জানা যায়নি। শেষ আপডেট অনুযায়ী 18 জনের মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনায়। পুলিশ ইতিমধ্যেই পোটোম্যাক নদীতে তল্লাশি উদ্ধার কাজ শুরু করেছে। রেগান বিমানবন্দরে আপাতত বিমান ওঠানামা স্থগিত রাখা হয়েছে।
লক্ষ্মীর ভান্ডার নিয়ে নয়া সিদ্ধান্ত মমতার। ফেব্রুয়ারি থেকে বদলে যাচ্ছে নিয়ম, করতেই হবে এই কাজ। আচমকা লক্ষ্মীর ভান্ডার নিয়ে নয়া সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। ফেব্রুয়ারি মাস থেকেই বদলে যাচ্ছে নিয়ম। মাসে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে গেলে উপভোক্তাদের বেশ কিছু নিয়ম মানতে হয়। মিলল বিরাট আপডেট। দেখে নিন, 21 বিধানসভা নির্বাচনের পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার এই প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলাদের 1000 টাকা এবং তফসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের 1200 টাকা করে দেওয়া হয়। রাজ্যে বহু মহিলা বর্তমানে এই স্কিমের সুবিধা পাচ্ছেন। রাজ্যের সুপারহিট প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে আর্থিক সুবিধা পৌঁছে দেওয়া হয় বাংলার মহিলাদের ঘরে ঘরে। প্রতি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় ভাতার টাকা। নভেম্বর মাস শেষ হয়ে ডিসেম্বর শুরু হয়েছে। প্রতি মাসের মতোই এ মাসেও উপভোক্তাদের কাছে পৌঁছে যাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। জানিয়ে রাখি, মাসের প্রথম সপ্তাহে অথবা 2 থেকে 10 তারিখের মধ্যে এই টাকা সবার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত 2021 সালে শুরু হয় এই প্রকল্পের আওতায় মাসিক 500 টাকা করে ভাতা পেতেন রাজ্যের মহিলারা। তারপর ধীরে ধীরে বেড়েছে ভাতার পরিমাণ। স্পষ্ট বলা হয়, যে সকল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকবে তাদের অ্যাকাউন্টে মাসে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প পেতে গেলে উপভোক্তাদের এবং আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিতে হবে। শনিবার থেকে